সিলেটের এক প্রোগ্রামে আমি রওনা। হবিগঞ্জ যখন পার হলাম, ব্রাহ্মণবাড়িয়ার পর হবিগঞ্জ, আসরের নামাজ পড়লাম এ বাবা ফিলিং স্টেশনের পাশে। আসরের নামাজের পর বললাম একটু চা খাবো, একটা টং দোকানে চা খাইতে বসলাম। চা খাওয়ার জন্য আগায় গেলাম, কিন্তু টং দোকানে যায় দেখি আমার এক সাথী ভাই আমার ইশারা করে কয় হুজুর দেখে নি যে কি সাইনবোর্ড লাগাইছে। দেখি সাইনবোর্ডের মধ্যে লেখা হাফেজদের জন্য চা ফ্রি, হাফেজে কোরআনের জন্য চা ফ্রি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? চা বিক্রেতা মনে হয় কোটিপতি মানুষ, হ্যাঁ শিল্পপতি, লেখছে চা হাফেজদের জন্য ফ্রি। আমরা চা খাইছি, দেখছি, কিছু বলি নাই। খাওয়ার পরে বিল বের করছি, দোকানদারে টাকা দেবো, কয় না হুজুর আমরা হাফেজ সাহেবদের কাছ থেকে বিল নেই না। সে তো দাড়ি টুপি দেখলেই মনে করে সব কি হাফেজ সাহেব, সব হাফেজ সাহেব। হাফেজ সাহেবদের কাছ থেকে আমরা টাকা নেই না। বলে তো বলে, দিলটার মধ্যে ব্যথা নিয়ে বলে। তার কথায় আমাকে বড় প্রভাবিত করলাম। আমি ডাক দিয়া বললাম, ভাইজান আপনি যে সাইনবোর্ড লাগাইছেন বেশ ভালো কথা, হাফেজদের থেকে টাকা নেবেন না। এই সাইনবোর্ড কবে থেকে লাগাইলেন? কে আপনার উদ্বুদ্ধ করলো এই আমলের জন্য? কথাটা বলার সাথে সাথে দেখি লোকটার চোখ দিয়া পানি পড়ে, কান্নায় ভেঙে পড়েছে। গামছাটা নিয়ে দেখি চোখ মুছতেছে। দুইটা কেতলি আছে, ভাঙা কয়টা চায়ের কাপ আছে, একটা ট্রে আছে, এর বাহিরে দুইটা পটের মধ্যে ডিব্বার মধ্যে কিছু টোস্ট বিস্কিট রাখা, আর কিছু নাই। সব মিলে এমন হয় না 500 টাকার মাল আছে। এই বেচারা হাফেজদের টাকা নেয় না, আলেমের খেদমত করে। হৃদয়ে ঢুকছে, মন চায় 500 টাকা দিয়া যায়। ডাক দিয়া বললাম, ভাইজান কেমনে আপনি উদ্বুদ্ধ হলেন এই কাজের জন্য? এই ভালো কাজটা আপনি করার উদ্বুদ্ধ আপনারা কে করলো? লোকটায় হাওমাও করে কাঁদে আর ডাক দিয়া বলে, হুজুর আল্লাহ তাআলা, ওনার ভাষা, আল্লাহ আমার একটা সোনার চাঁদি ছিল হুজুর। আমার 3টা মেয়ে, একটা ছেলে। ছেলেটার আমি মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলেটা একটা মাদ্রাসায় পড়তো, হেফজখানায় পড়তো, কিন্তু আমার হাফেজে কোরআন। হুজুর কিছুদিন আগে আমার ছেলেটা ওই যে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, এরপর থেকে নাকি আবার ডেঙ্গু পজিটিভ, পরপর 2টা জ্বর। যখন ডেঙ্গুর সরাসরি সব জায়গায় এই ডেঙ্গু আক্রান্ত হইয়া আমার ছেলেটা, আমরা বুঝতে পারি নাই এইভাবে যে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাফেজে কোরআন হয়েছে, শুনাইতেছিল হেফজখানার ভিতরে। হুজুররা সকালবেলা ভোরবেলা ও পড়তে উঠছে, এবারে উঠতে পারে না, নড়তে পারে না। ওরা ধৈরা উঠাইছে, দেখে অবস্থা খারাপ। যায় বাপ। যখন তারা ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো, ডাক্তার বলল আইসিইউ লাগবে। আশেপাশে আইসিইউর মতো কোনো ব্যবস্থা নাই। হসপিটালে, জেলা শহরের হসপিটালে নিতে আমার ছেলেটা পথিমধ্যে হাফেজে কোরআন বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার স্বপ্ন ছিল হাফেজের বাবা হয়ে জান্নাতে যাব। আমার সন্তান আমারে কবরে রাখবে। আমার সন্তান কিয়ামতের ময়দানে আমি বাবাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। হুজুর আমার ছেলেটা দুনিয়ায় নাই, আমি বাবার ঘরে থাকতে পারি না। ডাক দিয়া বললাম, ভাই রে তাহলে তুমি একটা কাজ করো, তোমার মেয়েগুলো মাদ্রাসায় দাও। হুজুর আমার মেয়েরাও মাদ্রাসায় পড়ে। হুজুর এখন আমি চিন্তা করেছি, আমার সন্তান হাফেজ থাকলে আমি হাফেজের পিছনে খরচ করতাম, এই জন্য একটা পণ করেছি, জীবনে খায়া থাকি আর না খায়া থাকি, কোনো হাফেজ দেখলে কোনোদিন আর চায়ের বিল নিব না, খাবারের টাকা নিব না। মনে করে আমার সন্তান মনে করে খাওয়ায়। এ আমার বাবা যার যায় সেই বুঝে। একজন বাবা যদি হাফেজে কোরআন রেখা কবরে যাও, হাফেজ সন্তান যদি তোমার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফালায় কাঁদে, মালিকের আরশ পর্যন্ত কাঁপতে থাকে। যাদের সিনায় আল্লাহ কোরআনের নূর রাখছে, এরা যখন চোখের পানি ফালায়, আল্লাহ তাআলাদের বদৌলতে মা বাবারা মাফ করে দেয়। তো অহংকার এটা আমাদের মধ্যে আসে না নাই? এই অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর নিয়ে টানাটানি করে সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে। এই জন্য অহংকার করা যাবে নাকি? আমি দামি, আমার নিচে আমার একটু ডাইকা মঞ্চেও বসাইল না। আমার থেকে 1000 গুণ যোগ্য আলেমরা নিচে আছে, আমি জানি। আমারে 1000 বার পড়াইতে পারে, তারা এই নিচে বসে আছে। আমার থেকে যোগ্য ছাত্র তাদের আছে, তারা নিচে বসা। অহংকার নাই, অহংকার নাই। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, তার ভিতরে অহংকার নাই। আল্লাহ তাআলা যুগে যুগে এরকমের কিছু সাদা সিধা মানুষ রাখে। আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের পথগুলো খুলে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ময়ূর ধরছে কারণ ওর ভিতরে কি আছে? অহংকার আছে।
2 নম্বরে ধরছে কাক, 2 নম্বর কি ধরছে, আর মোরগ ধরছে মোরগ। কই মোরগ কেন ধরলো? কয় মোরগের মধ্যে একটা বদ খাসলাত আছে। সেটা কি জানেন? বেহায়া। মোরগ কি হয় জোরে কোন? বেহায়া। এখন তো ভদ্র সমাজে বলা যায় না, বর্তমান মানুষের মধ্যে এখন বেহায়াপনা বাড়ছে না কমছে? হ্যাঁ, লজ্জা নাই, লজ্জা শরম, লাজ শরম নাই। এখন কয় ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। ছেলে মেয়ে একসাথে প্রেমের গল্প করে, একসাথে সিনেমা দেখে ঘরে বসে বসে, বন্ধু বান্ধবীর নিয়ে একসাথে ঘরে আসে, মায় চা বানায় খাওয়ায়, মায় জিজ্ঞাসাও করে না এই মেয়েটাকে কারে তুই ঘরে আনলি। এইগুলো বেহায়াপনা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কি? ঈমানের। এই মোরগের ভিতরে বেহায়াপনা বেশি। কেন? কয়েকটা মোরগ যখন আপনার বাড়িতে যদি মোরগ পালেন, খালি কি মোরগই পালেন না মুরগিও আছে? একটা খড়ের মধ্যে মোরগ যদি থাকে 2টা, মুরগি থাকে কয়টা? 5-7টা, তাই না? তাহলে 5-7টা মুরগি ওর সাথী সঙ্গী তো আছে ওর ঘরের মধ্যেই। সারা রাত যার সাথে রাত কাটাইলো, সকালবেলা আপনার খড় ছাড়তে দেরি হবে। যদি পাশের বাড়ির আরেকটা মুরগি কুক করে উঠছে, আস্তে করে খালি কুক করছে, দেখবেন এই নিজের সাথী সঙ্গীগুলোরে রাইখা পাশের বাড়ির ওটার পিছন দিয়ে খালি তোয়াফ করতে থাকে আর ঘুরতে থাকে। যা কয় ভাবি সাহেব কেমন আছেন? কথা ঠিক বললাম না ঠিক বললাম? ওরে বাইন্দাই রাখা যায় না মোটে। বিচার আসে, এই মিয়া আপনার মোরগ সামলান, আমার বাড়িতে এসে সব শেষ করে দিল। বর্তমান কিছু যুবক আছে, বিবি দিয়া হয় না, বিবি পায়া সন্তুষ্ট না, পরকিয়া না করলে ওদের পেটের ভাত হজম হয় না, এমন কপাল পোড়া সমাজের মধ্যে কিছু নোংরা যুবক আছে না নাই? নিজের বিবি এর থেকে দামি, এটা ভাল লাগে না। এ যুবক ভাই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী বলে আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের 4টা সুন্নত আছে, সমস্ত নবীদের সুন্নাত। এই সুন্নাতের ভিতরে 1 নম্বরের সুন্নত হলো আল হায়া। সব নবীদের মধ্যে লজ্জা ছিল। আমার নবী এত লাজুক, আমার নবী এত লজ্জাশীল ছিলেন যে আমার নবীর লজ্জার কোনো তুলনাই হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া বলে, তায়েফের জমিনে আমার শিশু মোহাম্মদ যখন তারা আমার ঘরে লালন পালন করলাম, মোহাম্মদ আমি কখনো ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই, মোহাম্মদ আঘাত পাইলেও কখনো আমি কাঁদতে দেখি নাই। মোহাম্মদ পড়ে গেছে এই জন্য মোহাম্মদ কখনো কাঁদে না, ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই। মোহাম্মদরে রাগ করলে চোখ রাঙাইলে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। তবে আমার শিশু মোহাম্মদ যখন তার লজ্জাস্থান থেকে যখন শিশু বয়সে কাপড়টা সরে যেত, তখন আমি মোহাম্মদের চিৎকার মেরা কাঁদতে দেখেছি। যখনই আমি কাপড় দিয়া লজ্জাস্থান ঢেকে দিতাম আর আমার মোহাম্মদের কান্না তখন বন্ধ হয়ে যেত। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসাবি হে, মক্কি মাদানি হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরস আরশ সামা जन्नत फिरदौस आराम गाहे खाके रसूले अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूले अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাহলে লজ্জা হলো ঈমানের অঙ্গ। আল্লাহর নবী বলে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই। এই জন্য আমার বাবা বলেন তো, আমাদের লজ্জা থাকার দরকার আছে না নাই? আর আমাদের লজ্জা শরম সব ধুইয়া মুইচা খায়া দিল মোবাইলে। কথা ঠিক কিনা? আল্লাহ মোবাইলের এবং নেটের এই মহামারী থেকে সমাজকে হেফাজত করেন। জোরে কান আমিন। তো 1 নম্বরে ধরছে ময়ূর, 2 নম্বরে মোরগ, মোরগের স্বভাব বেহায়াপনা। 3 নম্বরে ধরছে কাক। 3 নম্বরে কি? কাক। কাকের একটা বদ চরিত্র হলো লোভ। কাকের মধ্যে আছে কি? লোভ। আরো চাই, খাইতে পারুক আর না পারুক। সাবান একটা চুরি করে টুয়ায় লুকায় আর একটা আনতে গেছে, দেয় এটা আরেকজনে নিয়ে গেছে, এটা খাইয়া লয়, এরপরে আরেকটা আন।
এটা খাইয়া লো, তারপর আরেক টান না, এটা রাই খাট টানতে গেছে। আর খালি লোভ আর লোভ। এই লোভ তো মনে হয় এই এলাকার মানুষের মধ্যে নাই। মধুপুরের মানুষের মধ্যে আছে নাকি? নদীর ওই পারে আছে, নদীর ওই পারে নাই পারও আছে। 10 বিঘা জায়গার মালিক, 5টা বিল্ডিং এর মালিক, আর কি লোভ শেষ হয়ে গেছে, তাই না? নাকি আরো দরকার, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত লোভের কি হবে না, শেষ হবে না। আরো চাই, আরো লাগবে। এ আমার বাবা হাতে পায়ে ধরা বলা যায়, না না না, অল্পে তুষ্ট থাকো। তুমি যদি অল্প খাবারে তুষ্ট থাকো, তোমারে জান্নাতের ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কসামাল্লাহু তাকুন আগনান নাস। তুমি যদি আল্লাহর দেওয়া আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিছে এতে যদি সন্তুষ্ট থাকো, আল্লাহ তাআলা তোমাকে বিশ্ব ধনী বানায়া দিবে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এখন চোখের ক্ষুধা মিটে না, আমাদের পেটের ক্ষুধা মিটলেও চোখের ক্ষুধা মিটে না। আরো চাই, আরো চাই। এই যে আরো চাই, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে সবচাইতে বেশি বিব্রত করে রেখেছে, বেশি বিপদে ফেলে রেখেছে। মারামারি, কাটাকাটি, হানাহানি, ভাই ভাইকে খুন করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই সম্পদের জন্য ভাইয়ের চোখ উঠায় ফেলায়। কথা কয় না কেন? ভাই ভাইয়ের চোখ উঠায় কিসের কারণে? লোভের কারণে। জোরে কন, আমার কথার সাথে কথা মিলাইয়া বলেন, কিসের কারণে? লোভ। আরো লাগবে, অর্থন বেশি লাগবে, ও কেন আমার থেকে বেশি পাবে? এই লোভে ভাই ভাইকে চোখ উঠাইতে পর্যন্ত কি করে? বাধ্য করে। এই জন্য মুসলমান লোক ছেড়ে দাও, খাঁটি ইমানদার হয়ে যাও। 4 নম্বর, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 4র্থ নম্বরের যেই প্রাণীটা ধরলেন তার নাম হলো শগুন। রাস্তার মধ্যে 1556 নাম্বারের একটি গাড়ির কারণে অনেকগুলো গাড়ি রাস্তায় জ্যাম হয়ে আছে। এই 1556 গাড়িটা কার? যদি এখানে কেউ থাকেন আপনাদের ড্রাইভারকে বলে দেন গাড়িটা যেন সরায়া দেয়, রাস্তাটা জ্যাম হয়ে আছে। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। 1556 নম্বরের গাড়িটা। তো বলছি 4র্থ নম্বরে যেটা ধর সেটার নাম কি? শকুন। এটাই শেষ পাখি, শকুন ধরছে। শকুনের মধ্যে একটা বদখাস্তাল আছে, সেটা হলো খাদক। শকুন কি? খাদক বোঝেন? খালি খায় আর খায়। এত খাওয়া খায়, মরা যদি একটা পায়, পেটের একেবারে পেট, বুক, পিঠ, গলা পর্যন্ত তারপরে ভরে, এরপর আর উঠতে পারে না। আমি দেখেছি ছোটবেলায় নদীর পাড়ে পোলা পানে দেখি শগুন ধরে নিয়ে আইসে। কিরে, এটা খাই আর উঠতার নাই, ধরে নিস টাইনা নিয়ে এসে পোলা পানে। এমন খাওয়া খায়। আর যদি বিয়ার দাওয়াত একটা পায় 2 দিন তো না খায়া থাকে। আজকে নর্মাল খানা পাকাও, সমস্যা নাই, কালকে তো বিয়ার দাওয়াত আছে। এই বিয়ার দাওয়াতে যায় যদি সালাদটা খালি না পায়, দেখবেন প্লেট দিয়া পিটাপিটি করে, সালাদ দিলি না কা। গোস্ত এক টুকরা কম দিলে কে নিয়ে মারামারি করে মার্ডার হয়ে মানুষ হাসপাতালে যায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এই জোরে কান আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ায় শুনছি সালাদ পায় না, এ নিয়ে একজন মার্ডার হয়ে গেছে। বর পক্ষ যখন মেয়ের বাড়িতে গেছে সব খাবার দিছে, কিন্তু কি দেয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। তো এই জন্য খাবারের লোভ এটা শকুনের মধ্যে সবচাইতে বেশি। এই খাবারের লোভ ছাড়তে হবে। যার ভিতরে খাবারের লোভ যত বেশি হবে সে তত বেশি অধপতনমুখী হয়ে যাবে। নবীজি খাবার ক্ষুধা রাইখা পেটের 3 ভাগের 1 ভাগ খাইতেন। যত কম খাইবেন তত সুস্থ থাকবেন, যত বেশি খাইবেন তত বিপদে পড়ে যাবেন। ঠিক না বেঠিক? জোরে কান। বেশি খাওয়া যাবে না। যারাই বেশি খাইছে অতীতে তারাই বিপদে পড়ছে। দেখেন আবার মাঝে মাঝে গর্ব করে কয়, আমি এক মাহফিলে গেছি, জোর করে আমার গরুর গোস্ত দিবে। আমি কই না, গরুর গোস্ত খামো না। কয় হুজুর জোয়ানকালে আমরা 1 কেজি খাইছি। অহংকার করে কয় জোয়ানকালে কয় কেজি? 1 কেজি। কয় হুজুর 100 খান বিজাইন্না পিঠা, ওই যে চিতাই পিঠা যে পানিতে ভিজায়, কয় 100টা বিজাইন্না পিঠা খাইছি। কি যা খাদক! আর এটা নিয়ে গর্ব করে, অহংকার করে। আমার দাদায় 1 কেজি রসগোল্লা একবারে বৈশা খাইয়া ফেলাইস। এই গল্প শোনায়, গল্প না বাবা না, বেশি খাওয়া যাবে না।
তোমার খাবার থেকে গরিবরে কিছু খাবার দাও, অসহায়রে কিছু খাবার দাও। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি যদি মুমিন হতে চাও, তোমার প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখো, তোমার প্রতিবেশীরা না খাওয়া। তোমার পাশের বাড়িতে এক বিধবা নারী, 4টা সন্তান, তার স্বামী নাই। তোমার সন্তান যেমন তোমার কাছে আইসা আরজি করে, আব্বা গো একটা শীতের সোয়েটার দাও, মাফলার দাও, আল্লাহ আব্বা একটা জুতা কিনতে চাই, তুমি কিনে দাও মার্কেটে নিয়া বলো যেই ঘরের স্বামী নাই, ভ্যান চালক ভ্যান চালাই তো মারা গেছে, 4টা বাচ্চা রাইকা। বিবি বিধবা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, বাচ্চারা তো বুঝে না আমার মার কাছে টাকা নাই, সে আবদার করে, মা এটা দাও ওটা দাও, মা এটা খাবো ওটা খাবো, দোকানে যাব। মা নীরবে নীরবে কাঁদে, সন্তানরে খাবার দিতে পারে না। এদের একটু খবর নিও, এদের কাছে একটু যাও। এই জন্য আল্লাহর নবী কয়, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর প্রতি ইহসান করে একটু দয়া করো। আর এই প্রতিবেশীর ভিতরে সবচাইতে উত্তম প্রতিবেশী হলো আলেম ওলামারা, মাদ্রাসার তালেবুল ইলমেরা। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? কেন এরা উত্তম প্রতিবেশী, কেন এরা উত্তম সহযোগী? বুঝবা না বাবা, এখন বুঝে আসবে না। দেখবা তোমার বাড়িতে যদি বড় অনুষ্ঠান হয়, ধনী মানুষ দাওয়াত পায় যে তোমারে বড় গিফট দিতে পারবে, এতিমরা দাওয়াত পায় না। পাশের বাড়িতে ভ্যান চালায়, ওরে দাওয়াত দেয় না। রাস্তায় দেখা হইলে কয় যদি সুযোগ থাকে তাইলে আসিস, সুযোগ থাকলে আসিস। ওরে কোনো কার্ড দেয় না, দাওয়াত দেয় না, জানে ও দাওয়াতে গেলেও বড় কোনো গিফট দিতে পারবে না। অথচ ওর ঘরে বাচ্চাগুলো না খায় রয়েছে, তাকায় রয়েছে। ধনীর ঘরে খাবারের অভাব নাই, এমন কোন মুসলমান পাওয়া যায় না যে মধুপুর মাদ্রাসার 10 জন এতিমরে দাওয়াত দিলাম, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে 10 জন এতিমরা ফ্রি খায় আসবে, কোনো টাকা নিব না। আমি কসম দিয়া বলতে পারি রে বাবা, এই কোরআনের হাফেজেরা এতিমেরা যদি তোর একটা অনুষ্ঠানে গিয়া ওই ভালো মন্দ খাবারটা খায়া যদি বাসায় আসে, আর গভীর রাত্রে ওইটা যদি মালিকরা ডাক দেয়, আল্লাহ এত সুন্দর খাবার এই বছরে প্রথম খাইলাম, আল্লাহ গো তুমি তার ছেলেমেয়ের আয় আল্লাহ ঘরের ভিতরে বরকত দিয়ে দাও, পুত্রবধূর ঘরের মধ্যে বরকত দিয়ে দাও। এই এতিমের দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। তোর ছেলে মেয়ের এ বাবা দাম্পত্য জীবনকে সুখময় আর শান্তিময় করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য খবরদার বাজান, 1956-53 এই গাড়িটা কার? রাস্তার মধ্যে প্রাইভেট গাড়ি 1956-53, গাড়িটা না সরাইলে রাস্তাটা পুরাই ব্লক হয়ে আছে। এই গাড়িটা কার? প্রাইভেট গাড়ি রাস্তার মধ্যে রাখা 1956-53 লাস্টে প্রাইভেট গাড়িটা সরিয়ে দেন। এ আমার বাবা ভালো করে বুঝেন, খবরদার খবরদার। এই জন্য নিজে পেট পুরে খাইলেন, প্রতিবেশীর খবর নিলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে রে বাবা। এই জন্য হাতে বাইদরা বলে, খবরদার রে যুবক, শুধুমাত্র নিজের চিন্তা করেন না, আপনি চিন্তা করেন, হারে আমি তো নাজাতের কোনো ওসিলা পাইলাম না। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, গোলাম কি দিয়া জান্নাতে যাইতে চাস? ধরে নেন এখানে যারা আছেন, যদি আল্লাহ জিগায় কি দিয়া জান্নাতে যাবি, আপনি চিন্তা করছেন বলবো আল্লাহ আমি নামাজ দিয়া জান্নাতে যাবো। আল্লাহ যদি জিগায় নামাজ দর্শস কবে থেকে, কত ওয়াক্ত পরশ নাই, কতবার ফজর পরশ নাই, বাঁচার উপায় নাই। যদি চিন্তা করে আল্লাহ রোজা দিয়া জান্নাতে যাম, আল্লাহ যদি জিগায় রোজা রাখা শুরু করছস কত বছর বয়স থেকে, কত রোজা ছাড়ছস, রোজা দিয়াও জান্নাতে যাওয়ার আশা করা যায় না। যদি বান আল্লাহ হজ করছি, হজ দিয়া জান্নাতে যাব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা হজের টাকা কই থেকে কামাই করছে, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায় পথে কামাই করে সেই টাকা দিয়া তুই হজ করছস, আলহাজ টাইটেল লাগাইছস, কি জবাব দিবেন? এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটা ওসিলা তালাশ করো, যে ওসিলার দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দা আয় আয়, দুনিয়ায় তোর আমলনামা সব ঢাইকা রাখলাম, মানুষের সামনে আমি পেশ করি নাই, আজকেও তোর আমলনামাটা ঢাইকা দিলাম, তোর গুনাহগুলো মাফ করে দিলাম, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোর জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, কারে হারাম কামাই করে খাওয়াও, বিবি কবরে যাবে না, সন্তান বল
বলবেন আল্লাহ গো আমার বাবা এত কষ্ট করেছে, বাবার গুনার বোঝার আমার মাথায় দাও। ছেলেও বলবেন আল্লাহ আমার মা এত কষ্ট করছে, মায়ের গুনার বোঝার আমার মাথায় দাও। এ আমার বাবা সন্তান তার গুনার বোঝা মাথায় নিবে না, কেউ তার সাথী হবে না। যেই নেতার পিছনে এত দৌড়ানি, নেতাও বলবে না ও আমার কর্মী ছিল, আর গুনার বোঝার আমার মাথায় দিয়ে দেন। তাহলে দুনিয়াতে তোর আপন বলতে কেউ নাই রে বাবা, তোর আপন হলো একমাত্র আল্লাহ এবং তার রসুল এবং নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন। এ আমার বাবা দান করার জন্য ধনী হওয়া লাগে না। সিলেটের এক প্রোগ্রামে আমি রওনা, হবিগঞ্জ যখন পার হলাম, ব্রাহ্মণবাড়িয়ার পর হবিগঞ্জ, আসরের নামাজ পড়লাম এক এ বাবা ফিলিং স্টেশনের পাশে। আসরের নামাজের পর বললাম একটু চা খাবো, একটা টং দোকানে চা খাইতে বসলাম। চা খাওয়ার জন্য আগায় গেলাম, কিন্তু টং দোকানে যায় দেখি আমার এক সাথী ভাই আমার ইশারা করে কয় হুজুর দেখে নিজে কি সাইনবোর্ড লাগাইছে। দেখি সাইনবোর্ডের মধ্যে লেখা হাফেজদের জন্য চা ফ্রি, হাফেজে কোরআনের জন্য চা ফ্রি। সুবহানাল্লাহ বলবে না সবাই? চা বিক্রেতা মনে হয় কোটিপতি মানুষ, হ্যাঁ শিল্পপতি, লেখছে চা হাফেজদের জন্য ফ্রি। আমরা চা খাইছি, দেখছি, কিছু বলি নাই। খাওয়ার পরে বিল বের করছি, দোকানদারে টাকা দিব, কয় না হুজুর আমরা হাফেজ সাহেবদের কাছ থেকে বিল নেই না। সে তো দাড়ি টুপি দেখতেই মনে করে সব কি হাফেজ সাহেব, সব হাফেজ সাহেব। হাফেজ সাহেবদের কাছ থেকে আমরা টাকা নেই না। বলে তো বলে, দিলটার মধ্যে ব্যথা নিয়ে বলে। তার কথায় আমাকে বড় প্রভাবিত করলাম। আমি ডাক দিয়া বললাম ভাইজান আপনি যে সাইনবোর্ড লাগাইছেন বেশ ভালো কথা, হাফেজদের থেকে টাকা নেবেন না। এই সাইনবোর্ড কবে থেকে লাগাইলেন? কে আপনার উদ্বুদ্ধ করলো এই আমলের জন্য? কথাটা বলার সাথে সাথে দেখি লোকটার চোখ দিয়া পানি পড়ে, কান্নায় ভেঙে পড়েছে। গামছাটা নিয়ে দেখি চোখ মুছতেছে। 2টা কেতলি আছে, ভাঙা কয়টা চায়ের কাপ আছে, একটা ট্রে আছে, এর বাহিরে 2টা পটের মধ্যে ডিব্বার মধ্যে কিছু টোস্ট বিস্কিট রাখা, আর কিছু নাই। সব মিলে এমন হয় না 500 টাকার মাল আছে। এই বেচারা হাফেজদের টাকা নেয় না, আলেমের খেদমত করে। হৃদয়ে ঢুকছে, মন চায় 500 টাকা দিয়া যায়। ডাক দিয়া বললাম ভাইজান কেমনে আপনি উদ্বুদ্ধ হলেন এই কাজের জন্য? এই ভালো কাজটা আপনি করার উদ্বুদ্ধ আপনারা কে করলো? লোকটা হাওমাও করে কাঁদে আর ডাক দিয়া বলে হুজুর আল্লাহ তাআলা, ওনার ভাষা আল্লাহ আমার একটা সোনার চাঁদি ছিল হুজুর। আমার 3টা মেয়ে, একটা ছেলে। ছেলেটার আমি মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলেটা একটা মাদ্রাসায় পড়তো, হেফজখানায় পড়তো, কিন্তু আমার হাফেজে কোরআন। হুজুর কিছুদিন আগে আমার ছেলেটা ওই যে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, এরপর থেকে নাকি আবার ডেঙ্গু পজিটিভ, পরপর 2টা জ্বর। যখন ডেঙ্গুর সরাসরি সব জায়গায় এই ডেঙ্গু আক্রান্ত হইয়া
আমার ছেলেটা আমরা বুঝতে পারি নাই এইভাবে যে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাফেজে কোরআন হয়েছে, শুনাইতেছিল হেফজখানার ভিতরে। হুজুররা সকালবেলা ভোরবেলা ও পড়তে উঠছে, এবারে উঠতে পারে না, নড়তে পারে না, ওরা ধৈরা উঠাইছে, দেখে অবস্থা খারাপ। যায় যায় বাপ। যখন তারা ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো, ডাক্তার বলল আইসিইউ লাগবে। আশেপাশে আইসিইউর মতো কোনো ব্যবস্থা নাই। হসপিটালে, জেলা শহরের হসপিটালে নিতে নিতে আমার ছেলেটা পথিমধ্যে হাফেজে কোরআন বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার স্বপ্ন ছিল হাফেজের বাবা হয়ে জান্নাতে যাব। আমার সন্তান আমারে কবরে রাখবে। আমার সন্তান কিয়ামতের ময়দান আমি বাবাকে সুপারিশ করে কোথার জান্নাতে নিয়ে যাবে। হুজুর আমার ছেলেটা দুনিয়ায় নাই, আমি বাবার ঘরে থাকতে পারি না। ডাক দিয়া বললাম, ভাই রে তাহলে তুমি একটা কাজ করো, তোমার মেয়েগুলো মাদ্রাসায় দাও। হুজুর আমার মেয়েরাও মাদ্রাসায় পড়ে। হুজুর এখন আমি চিন্তা করেছি আমার সন্তান হাফেজ থাকলে আমি হাফেজের পিছনে খরচ করতাম, এই জন্য একটা পণ করেছি, জীবনে খায়া থাকি আর না খায়া থাকি, কোনো হাফেজ দেখলে কোনোদিন আর চায়ের বিল নিব না, খাবারের টাকা নিব না। মনে করে আমার সন্তান মনে করে খাওয়ায়। এ আমার বাবা যার যায় সেই বুঝে। একজন বাবা যদি হাফেজে কোরআন রেখা কবরে যাও, হাফেজ সন্তান যদি তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কাঁদে, মালিকের আরশ পর্যন্ত কাঁপতে থাকে। যাদের সিনায় আল্লাহ কোরআনের নূর রাখছে, এরা যখন চোখের পানি ফালায়, আল্লাহ তাআলাদের বদৌলতে মা বাবারা মাফ করে দেয়। নিজে হাফেজ হইতে পারো নাই, আলেম হতে পারো নাই, সন্তানরা হাফেজ আলেম বানাইতে পারো নাই, অন্তত চিন্তা করো একটা মকবুলে দ্বারা এই মাদ্রাসা, এ বাবা এই মধুপুর মাদ্রাসা, হাজার হাজার এতিমরা পড়ে, তাহাজ্জুদের সময় এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। পারলে এদেরকে একটা বন্ধু বানায় নাও যে আমি হাফেজদের খাবারের ব্যবস্থা করব, হাফেজদের মেহমানদারির ব্যবস্থা করব। এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে কোনো আমল দিয়া নাজাতের উসিলা নাই। যদি আল্লাহরে বলো, আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, নামাজ আনতে পারি নাই, রোজা আনতে পারি নাই, হজ যাকাত কিচ্ছু আনতে পারি নাই, তবে আল্লাহ গো তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামরে ভালোবাসতাম, হাফেজরে ভালোবাসতাম, এতিমরে ভালোবাসতাম, আল্লাহ এই উসিলায় মাফ করে দাও। আল্লাহ বলবে কুমু ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এই হাফেজ আর আলেমদের উসিলায় তোরা জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার।